করবে না, যারা পৃথিবীর জমিনে সমস্ত অন্যায় কাজ মহান আল্লাহর ভয় করে বর্জন করবে, মহান আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন শরীফে পুরস্কারের ঘোষণা করলাম, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ আমার দয়ার জান্নাত। একবার চিল্লায়া কোন সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে মহান আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ তাদের জন্য দ্বিতীয় পুরস্কার পবিত্র কোরআন আল কারীম পারা নাম্বার 27 সূরার নাম সূরাতুর রহমান আয়াত নাম্বার 46 আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা প্রকৃতপক্ষে মহান আল্লাহকে ভয় করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে হাসরের ময়দানে তাদের একটি নয় দুটি করে জান্নাতের মালিক বানায়া দিবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ভয়ে পৃথিবীতে সমস্ত অন্যায় কাজ গুনাহের কাজ বর্জন করবে আল্লাহ তাদের জন্য পুরস্কার চিরস্থায়ী জান্নাত রেখেছেন। আর জান্নাতে একটি জান্নাত নয় দুটি জান্নাতের মালিক বানাবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ আপনি হাত দিয়ে কোনো একটা অন্যায় কাজ করতে যাবেন, আপনি চোখ দিয়ে কোনো একটা অন্যায় জিনিস দেখতে যাবেন, আপনি পা দিয়ে কোনো একটা গুনাহের কাজের দিকে অগ্রসর হবেন, ইতিমধ্যে আপনার হৃদয় অনুশোচনা হলো না আমি এই অন্যায় কাজটা যদি করে ফেলি আমার আল্লাহ তো আমার উপরে নারাজ হয়ে যাবে, না না আমি এই কাজটা করব না। আপনি যদি ফিরে আসতে পারেন আল্লাহ বলছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ও যে আমাকে ফিরে গুনাহ বর্জন করেছে ওর জন্য হাসরে আমি তার চিরস্থায়ী আমার দয়ার জান্নাত নসিব করে দিব। একবার চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে মনের অজান্তে আমরা হাজার চেষ্টা করার পরেও মাঝে মাঝে আমাদের দ্বারাই বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের এবার অন্তরের গুনাহ আমরা মাঝে মাঝে করে ফেলি না বাপ, মাঝে মাঝে মনের অজান্তে আমরা গুনাহ করে ফেলি। কেন? পবিত্র কোরআন আল কারীম পারা নাম্বার 5 সূরার নাম সূরাতুন নিসা আয়াত নাম্বার 28 আল্লাহ পাক বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। পৃথিবীর জমিনে মহান আল্লাহ মানব জাতিকে দুর্বল করে বানিয়েছেন, কমজোর করে বানিয়েছেন। তাহলে এই আয়াতের আলোকে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল করে, আল্লাহ পাক আমাদের বানিয়েছেন কমজোর করে, জয়ীফ করে। তাই কমজোর বান্দাদের দ্বারায় মাঝে মাঝে অন্যায় কাজ গুনাহের কাজ হয়ে যাবাটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। যেহেতু আল্লাহ আমাদেরকে বানিয়েছেন দুর্বল করে, জয়ীফ করে, কমজোর করে, তাই এই কমজোর বান্দাদের দ্বারাই টুকটাক মাঝে মাঝে অন্যায় ত্রুটি বিচ্যুতি এটা হয়ে যাবাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2899 হাদিসটি বর্ণনা করছেন নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন পৃথিবীর জমিনে সমস্ত মানুষই হলো গুনাহগার। নবী বললেন পৃথিবীর জমিনে সমস্ত মানুষ গুনাহগার, আর ওই গুনাহগারের মধ্য থেকে ওই মানুষটাই উত্তম, ওই মানুষটি ভালো যে অন্যায় করার পরে গুনাহ করার পরে তৎক্ষণাৎ মহান আল্লাহর কাছে আন্তরিকতার সঙ্গে চোখের পানি ছেড়ে দোয়া চাই। আল্লাহ পাকের নবী বলেন ওই তওবা প্রাপ্ত ব্যক্তি আল্লাহর কাছে অতি উত্তম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার যদি কিছু মানুষ
প্রশ্ন করেন, হুজুর যখন ওয়াজ করিছে হাদিস কোরআনের আলোকে, অন্যায় করে গোনা করে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেয়, অনেকে হয়তো আবার ইচ্ছা করে গোনাটা না করবে, বাপ করিটরি বলবে এই যে হুজুর ওয়াজ করেছে আল্লাহর কাছে ক্ষমা চাইলি ক্ষমা করে দেবে, এবার চোখের পানি ছেলে পড়ে গিয়ে কানবে। এমন প্যাসেঞ্জারও বাপ আছে বলো দুনিয়ায়। মনে রাখবেন, আপনার ভিতরে 4টে বদ গুণ যদি থাকে আপনার তওবা আল্লাহ কবুল করবে না। কটা বললাম? 4টে। মাথায় নেন, এই 4টে অভ্যাস যদি আপনার ভিতরে থাকে, আপনি হাজারবার যদি আল্লাহর কাছে দোয়া করেন কাবার গেলাপ ধরেও, আল্লাহ আপনার তওবা কখনোর জন্য কবুল করবে না। প্রথম নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, কোন মানুষ যদি শিরকরত অবস্থায় আল্লাহর দরবারে দোখানি করে হাত তুলে দোয়া চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মোনাজাত কখনোর জন্য কবুল করবে না। প্রথম নাম্বার, শিরিক করতে করতে শিরিকরত অবস্থায় আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, কোন মানুষ যদি কোন মানুষের হক নষ্ট করে যদি আল্লাহর দরবারে দোয়া চায়, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, মহান আল্লাহ বলেন যতক্ষণ না পর্যন্ত আমার বান্দার হক তুই আদায় না করিস, আমি আল্লাহ পাক তোর মোনাজাত কখনোর জন্য কবুল করব না। উদাহরণস্বরূপ আপনি মাথায় নেন, এক ব্যক্তির 2 ছেলে আর 1 মেয়ে, সম্পদ ভিটাবাড়ি মাঠের জমি জায়গা যা কিছু ছিল সব কিছু 2 ছেলের নামে বাপ সব কিছু লিখে দিল। আর মেয়েটা যখন সামনে এসে দাঁড়ালো, বাপ বলে মা, মাথায় হাত দিয়ে বলে যা আমি তোর জন্য দোয়া করে দিলাম। এমন প্যাসেঞ্জার এ গ্রামে আছে না নাই? আছে বাপ, আছে আছে। ওগোল্লার বান্দারা মনে রেখে দিন, আপনি যদি আপনার সমস্ত সম্পদ অর্থ করি আপনার 2 সন্তান ছেলের নামে যদি আপনি লিখে দেন, আর আপনার মেয়ে যখন সামনে এসে দাঁড়াই আপনি বললেন যা মেয়ে তোর জন্য দোয়া করে দিলাম, তথা মেয়েকে আপনার সম্পত্তির কোনো ভাগ আপনি দিলেন না, মানে আপনি আপনার কন্যার হকটা নষ্ট করেছেন। এবার যদি আপনি আল্লাহর দরবারে দুখানি করে হাত তুলে দোয়া চান, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, না না না, কাবার গেলাপ ধরে যদি আপনি দোয়া চান, আল্লাহ পাক কখনোর জন্য আপনার মোনাজাত কবুল করবে না। আপনি একটা দোকান থেকে বাকি খান, কিংবা একটা দোকান থেকে কিছু কাপড় চোপড় কিনেছেন, কিংবা দোকানে, কিংবা এখন রাস্তায় রাস্তায় বাড়িতে পাড়ায় পাড়ায় মাছওয়ালা আসে, সবজিওয়ালা আসে, বাপ আমরা কখনো কখনো বাড়ির মহিলারা তাদের কাছ থেকে মাছ কিনি, তাদের কাছ থেকে সবজি কিনি, বাপ আমরা বাড়ির পুরুষেরা আমরা মাঝে মাঝে দোকান থেকে বাকি কিনি। এমত অবস্থা দেখা যায় বাকি পড়ে গেছে দোকানে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, তার টাকাটা দেবো না বলে তার দোকানের সামনে দিয়া চাচা যায় না, রাস্তা ঘুরে যায়। ও আল্লাহর বান্দারা মুড়ি রেখে দিন, এমন ভাবে যদি আপনি কারো হক নষ্ট করে আল্লাহর দরবারে দোকানি করে হাত তুলে মোনাজাতে পড়ে যান, আল্লাহ পাক বলেন না রে বান্দা না, যতক্ষণ না পর্যন্ত তার হকটা তুই আদায় না করিস আমি আল্লাহ পাক কখনো তোর মোনাজাত কবুল করব না। তাহলে হক নষ্ট করে 1000বার যদি আপনি আল্লাহর কাছে দোয়া চান, ওই দোয়া আল্লাহ কখনো কবুল করবে না। তৃতীয় নম্বরে, আপনি কোন মুসলমানকে অন্যায়ভাবে আঘাত করেছেন,
আপনি কোন মুসলমানকে জবান ছিল তাকে গালাগালি করেছেন, ওই মুসলমান আপনার কথা শুনে আপনার হাতের আঘাতে কষ্ট পেয়েছে। কোন মুসলমানকে যদি আপনি কষ্ট দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চান, না 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 না, যতক্ষণ না পর্যন্ত এই মুসলমান আপনাকে ক্ষমা না করে আল্লাহ পাকের দরবারে আপনার মোনাজাত কবুল হবে না। চতুর্থ নম্বরে, আপনার অন্তরে যদি হিংসা থাকে, অহংকার থাকে, এই হিংসার অহংকারত অবস্থায় আপনি যদি আল্লাহ দরবারে দোয়া চান, আল্লাহ পাক বলেন, না রে বান্দা না, যে ব্যক্তি অহংকার করলো ও যেন রব্বে কারিমের চাদরটা ধরে টান দিল। যে ব্যক্তি হিংসা করলো সে যেন আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা তেমন মানুষের নেক আমলগুলো পুড়িয়ে ছাই করে দেয়। তাই চতুর্থ নম্বরে, কোন মানুষ যদি হিংসা আর অহংকারত অবস্থায় আল্লাহর দরবারে দোখানি করে হাত তুলে দোয়া যায়, আল্লাহ পাক তার মোনাজাত কখনোর জন্য কবুল করবে না। আল্লাহর বান্দারা মরি রেখে দিন, এই চারটি গুণ যদি আপনার ভিতরে না থাকে, আর আপনার গুনাহ যদি হয় পাহাড় সম পরিমাণ, আপনার গুনাহ যদি হয় সমুদ্রের পানির সম পরিমাণ, আপনার গুনাহ যদি হয় এই জমিন যতটা বড় ততটা সম পরিমাণ, আপনার গুনাহ যদি হয় আসমান যতটা বড় অত সম পরিমাণ, আপনি যদি আন্তরিকতার সঙ্গে দোয়া চান, অনুতপ্ত চোখের পানি যদি আপনি ফেলতে পারেন, আর আপনাকে শর্ত দিতে হবে, মহান আল্লাহ আমি ওই অন্যায় কাজ থেকে তওবা করেছি,